নমস্কার, গ্লোব টিভির জ্যোতিষশাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। একটা কথা আছে, যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ। অর্থাৎ আমরা যে কটা দিন বেঁচে আছি আমরা সবাই কিন্তু চেষ্টা করি কি না আমরা যাতে ভালো থাকতে পারি, এবং ভালো থাকার জন্য আমরা একজন সঠিক জ্যোতিষী বন্ধুর শরণাপন্ন হই। যারা আমরা মনে করি যে আমরা ভালো থাকব, আমাদের জীবনটা তো সমস্যা মুক্ত যে মানব জীবন তা তো হয় না, নানান রকম সমস্যায় আমরা অনেক সময় জর্জরিত হয়ে পড়ি, আমরা ভেঙে পড়ি। এবং যারা বুদ্ধিমান মানুষ, যারা বিচক্ষণ মানুষ, তারা কি করেন না, ভেঙে তো পড়েন ঠিক আছে, কিন্তু তার সাথে সাথে কিন্তু তারা প্রতিকারের ব্যবস্থা করেন, এবং তার জন্যই কিন্তু একজন সদ্গুরুর শরণাপন্ন হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে, যিনি কিনা আপনাদের পথ দেখিয়ে নিয়ে যাবেন, বা আপনার জন্মছক বিচার করেই হোক বা তন্ত্রের মাধ্যমেই হোক, বা যেভাবে তিনি মনে করবেন যে আপনাকে এই সমস্যাটা থেকে তিনি যেভাবেই হোক বার করে নিয়ে আসবেন। আর সেরকমই কিন্তু একজন মানুষকে নিয়ে আজকের এই অনুষ্ঠানের আয়োজন হয়ে থাকে। আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন আমি কার কথা বলছি। তার সম্পর্কে নতুন করে কিন্তু আর বলার কোনো জায়গা নেই, কারণ তিনি কিন্তু ইতিমধ্যেই যথেষ্টই সুপরিচিত জ্যোতিষ জগতে, তন্ত্র জগতে, কারণ তার কাছে এসে আজকে বহু মানুষ উপকার পেয়েছেন, এবং এই কারণেই তিনি লাইভ অনুষ্ঠান করতে অতটা আসতে পারেন না। উপস্থিত রয়েছেন পিশাচ সিদ্ধতান্ত্রিক জ্যোতিষাচার্য বর্ণব শাস্ত্রী। প্রতিটি পর্বে বর্ণবদা তো আপনাদের সাথে লাইভ ফোন ইন অনুষ্ঠানে আপনাদের সমস্যার কথা শোনেন, চেষ্টা করেন এখান থেকে কিছুটা গাইড করার, এবং বিশদে জানার জন্য তো চেম্বার রয়েছে। আজকে আপনাদের সাথে তো দাদা কথা বলবেনই, এবং সেই সঙ্গে দাদা আলোচনা করবেন কেতুকে নিয়ে। কেতু ছায়াগ্রহ, সেই কেতুকে নিয়ে দাদা আলোচনা করবেন যে কেতুর প্রভাব আমাদের জীবনে কিরকম ভাবে আসে, কিভাবে ভালো প্রভাব নিয়ে আসে, কিভাবে বা খারাপ প্রভাব নিয়ে আসে, সেই নিয়ে আজকে বর্ণবদার কাছ থেকে আমরা বিশদে শুনবো, জানবো। এবং আপনারা যারা আপনাদের নানান সমস্যা নিয়ে আজকের সরাসরি লাইভ ফোন ইন অনুষ্ঠানে দাদার সঙ্গে কথা বলতে চান, তারা চলে আসুন আমাদের দুটো ফোন নাম্বারে ফোন করে 0332571225 এবং 033400814337। আসুন আজকের এই জ্যোতিষশাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠানে আরো আরেকবার স্বাগত জানাই আমাদের অত্যন্ত কাছের মানুষ, প্রিয় মানুষ বর্ণব শাস্ত্রীকে। স্বাগত বর্ণবদা আরো আরেকবার এই অনুষ্ঠানে। হ্যাঁ, আজকে কেতু নিয়ে আলোচনা করব। দেখি কতটা কি এগোনো যায় কেতু নিয়ে, কারণ আপনাদের এত ফোন আছে, তার মাঝখানে আলোচনাটা ঠিক সঠিকভাবে করা হয় না, বা যেটা ভাবি করব আলোচনা পরবর্তীকালে সেটাকে এগিয়েও নিয়ে যেতে পারি না। তো আপনাদের এই সমস্যার সমাধানের জন্য খুব তাড়াতাড়ি আমার ইউটিউব চ্যানেল আসতে চলেছে। ইউটিউব চ্যানেলটা আপনারা ফলো করবেন। যেভাবে ইউটিউব চ্যানেলে প্রতিদিন রাশিফল, মাসের ফল, বর্ষফল এগুলো যেভাবে বলা হয়, বা কোন গ্রহ ট্রানজিটে কোন নক্ষত্র চেঞ্জ করছে, সেই যে ফল রাশি ভিত্তিক, আমার চ্যানেলে ঠিক সেই রকম কিন্তু কিছু থাকবে না, কারণ ওগুলো মোটামুটি সবাই দিয়ে থাকে। তো আমার মনে হয় যেগুলো দেওয়া হয় না, বা যেগুলো আপনারা বেশি খোঁজেন, সেই রকম কিছু কন্টেন্ট দেওয়ার আমি চেষ্টা করব। কারণ 25 মিনিটের টিভি চ্যানেলে আপনাদের ফোন রিসিভ করার পর সেই রকম একটা বিশাল আলোচনা কিছু আমি করার সুযোগ পাই না। তো আগামী দিন ইউটিউব চ্যানেলটা ফলো করুন, নিশ্চয়ই অনেক কিছু জিনিস জানতে পারবেন। হ্যাঁ, আমরা আলোচনাটা শুরু করব। তার আগে একজন বন্ধু চলে এসেছেন প্রতিবারের মতন, কারণ বর্ণবদার অনুষ্ঠান মানেই কিন্তু আলোচনাটা করব বলে বর্ণবদা ভাবেন, কিন্তু আপনাদের আলোচনার এগোনো হয় না। হ্যাঁ, নমস্কার, বলুন কে রয়েছেন প্রথম বন্ধু কে আজকের? হ্যাঁ, নমস্কার ম্যাম, স্যারকেও নমস্কার। আমি রানাঘাট থেকে বলছিলাম, সমীর সরকার। আচ্ছা, আপনি কার সম্পর্কে জানবেন? আমি নিজের সম্পর্কে। বেশ, আপনার ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, 29 জানুয়ারি। 29 জানুয়ারি। হ্যাঁ, 1990। 1990। জন্ম সময় বলুন। 8:30 PM। 8:30 PM। হ্যাঁ। আচ্ছা, জন্মস্থান বলুন। মুর্শিদাবাদ, আমতল হসপিটাল। মুর্শিদাবাদ। কি জানতে চান নিজেকে নিয়ে বলুন। আচ্ছা, সালটা কি বললেন? 90 সালে। 1990। হ্যাঁ, 29 জানুয়ারি 1990। হ্যাঁ, বলুন বলুন। সময়? ক্যারিয়ার আর বিবাহিত জীবন। আচ্ছা, রাত্রি 8:30। রাত্রি 8:30। ক্যারিয়ার আর বিবাহিত জীবন নিয়ে আপনি জানতে চান। আপনি দাদার অনুষ্ঠান এর আগে দেখেছেন কখনো? হ্যাঁ, টিভিতে দেখেছি, কিন্তু লাইনে পাইনি, আজকে প্রথম পাচ্ছি।
কিরকম লাগে বলুন তো, একদম সত্যি করে বর্ণোদ্ধার অনুষ্ঠান? ভালো লাগে, বেশ, একটা কথাই বলবো, ভালো লাগে। বেশ, ধন্যবাদ জানাই আপনাকে, আপনি শুনতে থাকুন। 29/1/2090 রাত্রির বেলা 8:30 মুর্শিদাবাদ, বহরমপুর। আচ্ছা, এখানে যে রাশি লগ্নটা পাচ্ছি সেটা হচ্ছে কুম্ভ রাশি এবং সিংহ লগ্ন। আচ্ছা, লগ্নে থেকে যেটা দেখা যাচ্ছে, প্রথমে এখানে আপনাকে একটা কথাই বলবো, সেটা হচ্ছে এখানে আপনার 7.5 একটা প্রভাব চলছে এবং সব থেকে বড় আপনার জীবনে একটা এখন বিপর্যয় নেমে এসছে, সেটা হচ্ছে আপনার রিলেশনশিপ নিয়ে বা সুখের জায়গাটা নিয়ে কিন্তু প্রচুর সমস্যার মধ্যে আপনি রয়েছেন। আছেন কি? না স্যার, সেরকম কিছু নেই। কিন্তু এখানে সিংহ লগ্ন ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, পঞ্চমে কিন্তু শনি, বুধ, মঙ্গল এবং শনি, 4খানা গ্রহর কিন্তু এখানে অবস্থান রয়েছে। শনি মঙ্গল থাকলে কিন্তু এই পঞ্চম ভাবটা আপনাকে ড্যামেজ করবে এবং বৃহস্পতি সমসপ্তমে দৃষ্টি দিলেও শনি মঙ্গল বিষ দোষের কিন্তু আপনি এখানে একটা খারাপ প্রভাব কিন্তু এখানে আপনি পাবেন। আচ্ছা, এখানে যেটা আপনার বর্তমান চলছে সেটা হচ্ছে বুধের দশা এবং বুধের অন্তর্দশা এবং রবির প্রত্যন্তর্দশা। আপনি কি করেন? এখন চাকরি করছি। চাকরি করছেন? সরকারি চাকরি করেন? হ্যাঁ, সরকারি চাকরি করছি, আমি একটু রেলের জন্য ট্রাই করছি। হ্যাঁ, আপনি তো মনে হয় আরেকবার কল করেছিলেন আমাকে। না না, আমি তো করিনি স্যার। তা রেলে এখানে কি আপনি মেকানিক্যাল কিছু লাইনে রয়েছেন? আমার ওয়েল্ডার টেট করা আছে, আমি টেকনিশিয়ান গ্রেড 3। টেকনিশিয়ান মানে হার্ড ওয়ার্ক মানে করতে হয়, এরকম যদি কোনো কাজে আপনি থাকেন তো আপনার জন্য এখানে উন্নত হবে। আর রেলে আপনি ট্রাই করুন, রেলে আপনার হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। আর বিবাহিত জীবন বর্তমানে কিন্তু খুব একটা ভালো আমি পাচ্ছি না, কারণ 7.5-এর মধ্যে বিবাহিত জীবনটা খুব একটা ভালো যায় না, নানা রকম ভাবে একটু ডিস্টারবেন্স কিন্তু বিবাহিত জীবনে থাকবে। বিয়ে হয়েছে আপনার? কবে করলে ভালো হবে সেটাই একটু জানতে চাই। কবে করলে ভালো হবে? আমার মনে হয় 7.5টা কাটলে করলে বেটার হবে, বা যদি আপনি চান তো 7.5-এর প্রতিকার করেই আপনি বিয়ে করতে পারেন। বিয়ের যোগ বর্তমানে চলছে। আচ্ছা, না আমার ইচ্ছা আছে স্যার 25-এর লাস্টের দিকে করার। দেখুন, সেটা তো আপনার ব্যক্তিগত ব্যাপার, কোন সময় করবেন। আপনি মোটামুটি এখন বিয়ের যোগ চলছে, আপনি বিয়ে চাইলে 24-এও করতে পারেন বা 25-এর প্রথম দিকেও করতে পারেন, কিন্তু 7.5টা একটু কাটিয়ে নিয়ে করবেন। যদি 25-এর এন্ডে করেন তাহলে 7.5-এর প্রভাবটা অনেকটাই কমে যাবে, সেক্ষেত্রে আপনার বিয়ে করলে আরো বেটার হবে। বিস্তারিত জানার জন্য একটু আমাকে কল করে নেবেন। হ্যাঁ, ফোন করার জন্য ধন্যবাদ। দাদার কথার সূত্র ধরেই বলি, বিস্তারিত যদি জানতে চান, যদি মনে করেন সমস্যাটা নিয়ে বসে থাকবেন না, যে কথাটা অনুষ্ঠানের শুরুতেই আমি বললাম এবং সবসময় বলে থাকি, দাদাও বলে থাকেন, যে যদি মনে করেন যে সমস্যাটা থেকে বেরিয়ে আসবেন, তার জন্য কিন্তু এই 25 মিনিট সময় একেবারেই নয়। দেখুন স্ক্রলে ফোন নাম্বার যাচ্ছে, অর্থাৎ যদি মনে করেন চেম্বারে আসবেন, তার জন্য চেম্বারের বুকিং নাম্বার 9062044574। এছাড়াও আরেকটি নাম্বার রয়েছে 6289435258। দাদার চেম্বার রয়েছে টালিগঞ্জ, দুর্গাপুর, হাওড়া, মেছেদা, মালদা, শিলিগুড়িতে। এবং যারা মনে করছেন যে চেম্বারে আসতে পারছেন না, কোনো অসুবিধা রয়েছে, সেক্ষেত্রে রবিবার দিনের বেলা 11টা থেকে 1টার মধ্যে দাদাকে ফোন করে নিন এই দুটি নাম্বারে, অর্থাৎ 9062044574 এবং 6289435258। দেখুন স্ক্রলেও এই নাম্বার দুটো যাচ্ছে। দাদা, আলোচনায় আসার আগে একজন বন্ধু চলে এসেছেন, দেখে নিচ্ছি। নমস্কার, স্বাগত আপনাকে। কে রয়েছেন টেলিফোনে? নমস্কার, আমি ঢাকা থেকে সুমন ব্যানার্জি বলছি। কার সম্পর্কে জানবেন? আমার সম্পর্কে। বেশ, জন্ম তারিখ বলুন। জন্ম তারিখ হচ্ছে 21শে অক্টোবর 1997। 21শে অক্টোবর 1997। জন্ম সময়টা বলুন। জন্ম সময়টা বলুন। কোনো কারণে লাইনে ডিস্টারবেন্স চলে এসেছে। হ্যাঁ, আলোচনাটা বরঞ্চ এগিয়ে নিয়ে যাওয়া যাক। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব বলে ঠিক করেছি সেটি হচ্ছে কেতু। আচ্ছা, কেতুকে আমরা প্রধানত ছায়াগ্রহ হিসেবে ধরি, কিন্তু শুধুমাত্র কেতুকে ছায়াগ্রহ হিসেবে ধরলে কিন্তু হবে না, তার সঙ্গে কিন্তু রাহুকেও আমাদের ছায়াগ্রহ হিসেবে ধরতে হবে। রাহু এবং কেতু দুজনেই কিন্তু ছায়াগ্রহ, যে কারণে আপনারা লক্ষ্য করবেন যে রাহু কেতুকে কিন্তু কোনো সময় খালি চোখে বা বিভিন্ন রকম সায়েন্সের সহায়তায় সেই গ্রহগুলিকে কিন্তু দেখা যায় না।
এবার আমাদের মূলত বিষয় হচ্ছে কেতু। কেতুকে জানতে গেলে প্রথমে জানতে লাগবে কেতু আসলে কে। পৌরাণিক কাহিনী অনুযায়ী যদি আমি আপনাদের এখানে বলতে থাকি তাহলে আর বেশি আলোচনা করা সম্ভব হবে না, সেক্ষেত্রে আমি সংক্ষেপে আলোচনা করছি। কেতুকে আমরা যেটা বলে থাকি সেটি হচ্ছে ধোঁয়া বা যা কোনো কিছু স্পষ্ট নয়, এটাই কেতুর একটা বিশেষ বৈশিষ্ট্য। আমরা আলোচনায় আসবো, একজন বন্ধুকে দেখে নিয়ে আগে। নমস্কার, স্বাগত আপনাকে। ফোনে কে রয়েছেন বলুন? আমার নাম বর্ণালী চক্রবর্তী। আচ্ছা, আপনি কোথা থেকে বলছেন? হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি গড়িয়া থেকে বলছি। আচ্ছা বেশ, কার সম্পর্কে জানবেন? আমার সম্বন্ধে কি জানতে চাইছি? জন্ম তারিখ বলুন। 1986 গড়িয়া থেকে। হ্যাঁ বুঝতে পেরেছি, আপনি পুরো জন্ম তারিখটা বলুন। 1986 12ই জুলাই। 12ই জুলাই 1986। জন্ম সময় বলুন। 8:30 রাত্রি 8:30। রাত্রি 8:30। জন্মস্থান বলুন। শ্রীরামপুর। শ্রীরামপুর। বেশ, কি জানতে চান বলুন এবার। আমার বিবাহিত জীবন এবং আমার আয় উন্নতি আছে কিনা জীবনে একটু জানতে চাইছি। আচ্ছা, আপনি কি নিজে চাকরি করেন? না, আমি এখন কিছু করছি না, তবে আমি ভবিষ্যতে একটা কিছু করার ইচ্ছা আছে। বেশ, আপনি শুনতে থাকুন। আচ্ছা, 12/7/1986 তো? শ্রীরামপুর। শ্রীরামপুর, রাত্রি 8:30টায় ওনার জন্ম। ওনার বিবাহিত জীবন এবং অর্থনৈতিক উন্নতির কোনো যোগ আছে কিনা সেইটা নিয়ে ওনার মূল প্রশ্ন। আমি ঠিক বললাম তো ম্যাডাম? হ্যালো। হ্যালো। হ্যাঁ, আপনার বিবাহিত জীবন এবং অর্থনৈতিক উন্নতি আছে কিনা? বেশ, আপনি শুনতে থাকুন, আপনি শুনতে থাকুন। আচ্ছা, বর্তমানে আপনার যে রাশি লগ্নটা পাওয়া গেল সেটা হচ্ছে সিংহ রাশি এবং এখানে পাওয়া যাচ্ছে মকর লগ্ন, এবং এখানে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে কিন্তু দ্বাদশে মঙ্গলের একটা অবস্থান রয়েছে। এক্ষেত্রে কিন্তু বলা যেতে পারে যে আপনি মাঙ্গলিক। বিয়ের আগে কি মাঙ্গলিক কাটিয়েছিলেন? না, আমি মাঙ্গলিক দোষ কাটাইনি। মাঙ্গলিক দোষ কাটাননি? না আসলে। হ্যাঁ, আচ্ছা এবার বলি যে এখানে আপনার যেটা আর একটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আপনার কিন্তু নিজের পছন্দে একটা বিয়ের কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনার কি বিয়ে হয়েছে এবং নিজের পছন্দে হয়েছে? না, নিজের পছন্দ বলতে বাবা মাই দেখে দিয়েছেন আমাকে। বাবা মা দেখে দিয়েছে, কিন্তু আপনার কি বিয়ের আগে পূর্ব কোনো পরিচিত ছিল? হ্যালো। হ্যাঁ, রিলেশনশিপে কি আপনি ছিলেন কোনো সময়? হ্যাঁ ছিলাম। হ্যাঁ, কারণ এখানে সেটাই দেখা যাচ্ছে যে এখানে রিলেশনে থেকে নিজের পছন্দে বিয়ে। তো আপনি যেহেতু বললেন যে আমার বাবা মা অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে, সেই কারণে আপনার থেকে আমি কনফার্ম হলাম। আচ্ছা, এখানে আর একটা জিনিস দেখা যাচ্ছে, এখানে কিন্তু আপনার বিবাহিত জীবনটা কিন্তু খুব একটা ভালো পাওয়া যাচ্ছে না। তার কারণ আপনার এখানে মঙ্গলটা রেট্রোকেট রয়েছে এবং বুধ রেট্রোকেট রয়েছে, শনি রেট্রোকেট রয়েছে। একটা ছকে 3খানা গ্রহ রেট্রোকেট থাকা কিন্তু ভালো নয়। এক্ষেত্রে যেটা আপনার দেখা যাবে পারিবারিক অশান্তি, আপনার ফ্যামিলির মধ্যে আপনাকে সচরাচর কেউ মেনে নিতে পারবে না। সেকেন্ড হচ্ছে কথাবার্তার মাধ্যমে আপনার শত্রুতা বৃদ্ধি হবে এবং আপনি আপনার যে স্থিরতা সেটা কিন্তু অনেকটা পরিমাণ আগের থেকে আপনার চঞ্চল ভাবটা কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে গেছে। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ ঠিক বলছেন। আচ্ছা, এখানে যেটা পরবর্তীকালে আপনি জানতে চেয়েছেন আপনার কর্মের জায়গাটা কিন্তু খুব একটা ভালো আমি এখানে কিছু পাচ্ছি না। আপনি বিজনেস কিছু করতে পারেন, গার্মেন্টস অথবা কসমেটিক্সের কিছু বিজনেস করলে আপনার জন্য ভালো হবে। কিন্তু এখানে মঙ্গল, বুধ এবং শনি তিনটের কিন্তু প্রতিকার করাবেন এবং মঙ্গলের কিন্তু একটুখানি প্রতিকার করিয়ে নেবেন, দ্বাদশে মঙ্গলের। বেশ, ফোন করার জন্য ধন্যবাদ। কেতু হচ্ছে ছায়াগ্রহ বা ধোঁয়ার মতন, সেটা নিয়ে কথা হচ্ছে। কেতু হচ্ছে ছায়া, যা কিছু দেখা যায় না বা যা কিছু গোপনীয়তা বজায় রাখা হয় তার মূল গ্রহই হচ্ছে কিন্তু কেতু। কেতু ছাড়া যারা দেখবেন যে ইন্ডিয়ান র এজেন্সিতে চাকরি করে বা সিআইডি ডিপার্টমেন্টে চাকরি করে বা গোপনীয়তা বজায় রেখে কিছু কর্ম করতে হয়, বা তন্ত্র বলুন বা তন্ত্র ক্রিয়া বলুন বা আপনার ওপরে কোন রকম ভাবে তন্ত্র ক্রিয়া হচ্ছে,
সেগুলো কিন্তু সব নির্ভর করে কেতু। যা কিছু দেখা যায় না সেগুলো কিন্তু সবকিছু বিচার করে দেখতে গেলে কেতুর কিছু না কিছু প্রভাব থাকে। এবার আমাদের আরেকটা জিনিস জানতে লাগবে যে কেতু কিন্তু দেখতে গেলে বা আমরা যতদূর জানি কেতুর কিন্তু মাথা থাকে না, কিন্তু কেতুর মাথা থাকে না বলে এরম নয় কেতু কিন্তু কিছু দেখতে পায় না, কিন্তু কেতু কিন্তু সব অনুভব করতে পারে। আমরা আলোচনায় আসবো। একজন বন্ধু চলে এসেছেন, দেখে নিচ্ছি। নমস্কার, স্বাগত আপনাকে। কে রয়েছেন টেলিফোনে? নমস্কার, আমি কাঁচাপাড়া থেকে বলছি। আচ্ছা, আপনি কার সম্পর্কে জানবেন? ছেলের ডেট অফ বার্থ বলুন। আগেও নামটা বলুন ছেলের। নামটা সুপ্রদীপ দাস। হ্যাঁ, এবার ডেট অফ বার্থ বলুন। 15ই ডিসেম্বর 2003। 15ই ডিসেম্বর 2003। জন্ম সময়? হ্যাঁ 7:24। হ্যাঁ, আমাকে আগে প্রশ্নটা করতে দিন, তারপরে উত্তর দেবেন। সন্ধে 7:24। হ্যাঁ হ্যাঁ। জন্মস্থান বলুন। জন্মস্থান হচ্ছে কল্যাণী। কল্যাণী। কি জানতে চান ছেলে? বাড়ি কাঁচাপাড়া, কিন্তু জন্মেছে কল্যাণীতে। হ্যাঁ, কি জানতে চান বলুন ছেলেকে নিয়ে। ছেলের পড়াশোনা বা ক্যারিয়ার, মানে ভবিষ্যতে কি হতে পারে সেটা একটু জানতে চাই। দেখুন, ভবিষ্যৎ একটা অনেক বড় ব্যাপার, এইভাবে ভবিষ্যৎ বলাটা সম্ভব হয় না। আপনি স্পেসিফিক প্রশ্ন করুন যে কর্ম অথবা বিবাহ, সেগুলো উত্তর দেওয়াটা সম্ভব। ওর মানে বর্তমানে তো পড়াশোনা করছে, ও এরপরে চাকরি বাকরি পাবে কিনা আমি এটাই জিজ্ঞেস। হ্যাঁ, কারণ ভবিষ্যৎ কিন্তু একটা বিশাল বড় একটা চ্যাপ্টার, যেটাকে নিয়ে 25 মিনিটে আলোচনা করা সম্ভব হয় না। আচ্ছা, এখানে যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সিংহ লগ্ন, সিংহ রাশি এবং হচ্ছে কর্কট লগ্ন, এবং লগ্নের দ্বিতীয় কিন্তু চন্দ্র এবং বৃহস্পতির একটা অবস্থান দেখা যাচ্ছে। এক্ষেত্রে যেটা আমি বলতে পারি সেটা হচ্ছে বর্তমানে কি ও বাড়ি থেকে দূরে গিয়ে কোনো জায়গায় বাড়ি থেকে দূরে গিয়ে কি কোনো জায়গায় পড়াশোনা করছে? না, বাড়ি থেকে যাতায়াত করে। কত দূরে, ডিসটেন্স কত? ডিসটেন্স মানে কাঁচাপাড়ায় থাকি, কল্যাণী একটা স্টেশনের মধ্যে। কিন্তু এখানে যেটা দেখা যাচ্ছে দ্বাদশে কিন্তু শনির অবস্থান রয়েছে। দ্বাদশে শনির অবস্থান থাকলে কিন্তু দূরে গিয়ে কিন্তু কর্মটা কিন্তু হয়, বা দূরবর্তী স্থান বা উচ্চ কোনো স্থানে গিয়ে কিন্তু কর্মটা এখানে দেখা যাচ্ছে করবে। উনি কি নিয়ে পড়ছেন? ও কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ছেন। পরবর্তীকালে যেটা এখানে দেখা যাচ্ছে ওনাকে কিন্তু কর্মটা কিন্তু দূরে গিয়ে করতে হবে, আর সরকারি চাকরির কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। আচ্ছা, কতদিনে ওটা? এখন সরকারি চাকরির যোগ চলছে, কিন্তু এখন পড়া কমপ্লিট না করা পর্যন্ত চাকরি পাবে না। মোটামুটি দেখতে গেলে এখানে সরকারি চাকরি পেতে গেলে 2025 সালের পর কিন্তু একটা সরকারি চাকরির সম্ভাবনা রয়েছে। আর বর্তমান সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। শনি রবির দশা এবং শনির অন্তর্দশা কিন্তু বর্তমানে চলছে, যে কারণে দেখবেন নানা রকম ঝুট ঝামেলার মধ্যে বা বদনামের মধ্যে কিন্তু ফেঁসে যেতে পারে। একটু বন্ধুদের সঙ্গেও একটু ডিস্টেন্স মেনটেন করে চলতে বলবেন। বেশ, ফোন করার জন্য ধন্যবাদ। হ্যাঁ, যারা মনে করছেন বর্ণবদাকে দেখাবেন, চেম্বারে গিয়ে যোগাযোগ করবেন। দেখুন স্ক্রলে দাদার ফোন নাম্বার যাচ্ছে, অর্থাৎ চেম্বারের বুকিং নাম্বার 9062044574, 9062044574। এছাড়াও আরেকটি নাম্বার রয়েছে 6289435258, 6289435258। দাদার চেম্বার রয়েছে টালিগঞ্জ, দুর্গাপুর, হাওড়া, মেছেদা, মালদা এবং শিলিগুড়িতে। যারা মনে করছেন অনলাইন প্রেডিকশন করাবেন, সেক্ষেত্রে রবিবার দিন 10টা থেকে 1টার মধ্যে, বেলা 10টা থেকে 1টার মধ্যে ফোন করে নিন এই দুটি ফোন নাম্বারে, অর্থাৎ যে দুটি নাম্বার আমি একটু আগে বললাম, স্ক্রলে যে নাম্বার যাচ্ছে। একজন বন্ধু এসেছেন, দেখে নিচ্ছি। দাদা নমস্কার, স্বাগত আপনাকে। কে রয়েছেন টেলিফোনে বলুন? নমস্কার। বলুন, আপনি কার সম্পর্কে জানবেন? নিজের সম্পর্কে। নামটা বলুন। অসীম দাস। আচ্ছা, জন্ম তারিখ? জন্ম তারিখ বলুন। 14/3/1990। 14/3/1990। জন্ম সময় বলুন। 12:30 PM। 12:30 PM। জন্মস্থান? বনগাঁ। বনগাঁ। হ্যাঁ, বনগাঁ। কি জানতে চান? কর্মক্ষেত্র আর সাংসারিক জীবন। যে কোনো একটা প্রশ্ন করুন। কর্মক্ষেত্র নিয়ে না? কর্মক্ষেত্র নিয়ে। বেশ, দাদার অনুষ্ঠান কতদিন ধরে দেখছেন? অনেকদিন থেকে দেখছি, ভালো লাগে দাদা অনুষ্ঠান। এখানে যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনার লগ্ন হচ্ছে মিথুন এবং রাশি হচ্ছে তুলা।
এখানে যে জিনিসটা আপনার দেখা যাচ্ছে সেটা হচ্ছে আপনার কিন্তু কর্মর কিন্তু প্রচুর পরিবর্তন কিন্তু দেখা যাচ্ছে, এবং একটা জায়গায় কিন্তু আপনি কন্টিনিউ কর্ম করতে পারবেন না, ঠিক না ভুল? হ্যালো হ্যালো, আচ্ছা আমি লাইনটা কেটে দিই, বরং উনি টিভিতে শুনুন, কারণ লাইনে আজকে ডিস্টারবেন্স হচ্ছে ভীষণ। এখানে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আপনার দ্বিতীয় স্থানে কিন্তু কেতুর একটা অবস্থান রয়েছে, অর্থাৎ আপনার শ্বশুরবাড়ির দিক থেকে কিন্তু একটা সমস্যার সম্মুখীন আপনাকে হতে হবে, এবং আপনার বিবাহিত জীবনও কিন্তু খুব একটা ভালো আমি এখানে পাচ্ছি না, কারণ এখানে মঙ্গল এবং রাহু কিন্তু একত্রে রয়েছে। মঙ্গল রাহু একত্রে থাকলেই কিন্তু বিবাহিত জীবন বা সাংসারিক জীবন বা ওভারঅল বাড়ির পরিবেশটা কিন্তু সঠিক থাকে না। আর এখানে যেটা দেখা যাচ্ছে সেখানে মঙ্গল রাহু একত্রে থাকলে কিন্তু যেটা আর একটা সমস্যা দেখা যায় সেটা হচ্ছে কর্মের কিন্তু প্রচুর পরিবর্তন আসে। তো আপনি লাইনে থাকলে খুবই ভালো হতো, আপনার থেকে বিস্তারিত জানা যেত। আর এখানে আর একটা জিনিসের যেটা সমস্যা আছে সেটা হচ্ছে চন্দ্র কিন্তু খুব একটা ভালো নেই। তুলা রাশিতে চন্দ্র আছে আপনার মঙ্গলের নক্ষত্রে থাকলেও কিন্তু এখানে চন্দ্রের আশেপাশে কোনো গ্রহ নেই, সেক্ষেত্রে চন্দ্র কিন্তু খুব একটা ভালো নয়। এখানে মঙ্গল রাহু ছন্নছাড়া দোষ এবং কেমদ্রম দোষের প্রতিকার করাবেন, নাহলে কিন্তু কর্মজীবন এবং বিবাহিত জীবন ভালো হবে না, এবং যতদূর আমার মনে হয় আপনার কিন্তু বিবাহিত জীবন খুব একটা সুখের বলে আমার মনেও হয় না। আমরা বরং আলোচনাটা এবার ফিরে যাই, যদিও হাতে 3 মিনিট মতন সময় রয়েছে। কেতুর নাম শুনলে আমরা অনেক সময় কেতুর নাম শুনলে আমরা অনেকে ভয় পাই যে কেতু বুঝি সব সময় খারাপ না, কেতু কিন্তু সব সময় খারাপ দেয় না। আমরা যদি জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী দেখতে চাই তাহলে কিন্তু কোনো গ্রহই ভালো নয় বা কোনো গ্রহ কিন্তু খারাপ নয়। কেতু যেহেতু এক প্রকার দেখতে গেলে অশুভ গ্রহ, সেই হিসেবে তার মধ্যে অশুভর ভাব বেশি, তাই কিন্তু আমরা কেতুকে অশুভ বা রাহুকে অশুভ বলে কিন্তু আমরা থাকি। সেক্ষেত্রে যদি আমরা বলি শনিও কিন্তু শুভ প্ল্যানেট নয়, আবার সেক্ষেত্রে কিন্তু দেখতে গেলে চন্দ্রও কিন্তু শুভ প্ল্যানেট নয়। এই লাস্ট যে ছকটা নিয়ে আলোচনা করলাম, চন্দ্রকে তো আমরা নৈসর্গিক শুভ গ্রহ হিসেবে ধরি এবং আলোচনা করি, বা চন্দ্রকে সব ক্ষেত্রে আমরা মনে করি যে চন্দ্র শুভ। যদি এই চার্ট অনুযায়ী দেখা যায় তাহলে কিন্তু এখানে চন্দ্র শুভ ফল আমরা পাচ্ছি না। কেন পাচ্ছি না? তার কারণ স্থান অনুযায়ী বা কার সঙ্গে রয়েছে সেই গ্রহর সংযোগ অনুযায়ী কিন্তু শুভ গ্রহ খারাপ ফল দেয়। তো কাজেই কেতু মানেই খারাপ বা মঙ্গল মানে খারাপ বা রাহু মানে খারাপ সেটা কিন্তু নয়। স্থান অনুযায়ী কেতু কিন্তু প্রচুর ভালো ফল দিতে পারে। যেমন 6, 8, 12-তে যদি রাহু বা কেতু থাকে তাহলে কিন্তু শুভ ফল পাওয়া যায়, এবং 6, 8, 12-কে কিন্তু দুস্থান হিসেবে ধরা হয়। এই ক্ষেত্রে খারাপ গ্রহগুলোও কিন্তু ভালো ফল দেয়, কিন্তু আবার দেখতে লাগবে যে গ্রহ নিচস্থ বা কোনো শত্রু গ্রহর সঙ্গে মিলিত হয়ে বসে আছে কিনা। যদি শত্রু গ্রহর সঙ্গে মিলিত হয়ে বসে থাকে সেক্ষেত্রে কিন্তু ভালো ফল আসবে না। অসংখ্য ধন্যবাদ বর্ণবদা আপনাকে, ধন্যবাদ সকল দর্শক শ্রোতা বন্ধুকে। হাতে আজকে সময় নেই কারণ কন্ট্রোল রুম ইশারা করে দিয়েছে। আমি আরো আরেকবার বলে দিচ্ছি, যারা মনে করছেন সমস্যাটাকে পুষে রাখবেন না, যারা মনে করছেন সমস্যাটা থেকে বেরিয়ে আসবেন, যারা মনে করছেন বর্ণবদার সঙ্গে যোগাযোগ করবেন, যদি মনে করে থাকেন তাদের জন্য দেখুন স্ক্রলে ফোন নাম্বার যাচ্ছে, অর্থাৎ বর্ণবদার চেম্বারের জন্য বুকিং নাম্বার 9062044574 এবং 6289435258। দাদার চেম্বার রয়েছে টালিগঞ্জ, দুর্গাপুর, হাওড়া, মেছেদা, মালদা, শিলিগুড়িতে। এবং যারা মনে করছেন যে চেম্বারে আসতে পারছেন না কোনো কারণে, সেক্ষেত্রেও সমস্যার কোনো কারণ নেই, কারণ রবিবার দিন বেলা 11টা থেকে 1টার মধ্যে আপনারা ফোন করে নিন এই দুটি ফোন নাম্বারে অনলাইন প্রেডিকশনের জন্য। বর্ণবদাকে আরো আরেকবার ধন্যবাদ জানিয়ে, সকল দর্শক শ্রোতা বন্ধুদের ধন্যবাদ জানিয়ে আজকের মতন বর্ণবদাকে নিয়ে বিদায় নিচ্ছি। চলে আসবো আবার আগামী পর্বে। সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন, অপরকে আনন্দে রাখুন। আসছি, নমস্কার। নমস্কার।